ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে যারা যারা ইতিমধ্যে 2012 সাল থেকে ষড়যন্ত্র করে আসছেন, তাদের কারণে মূলত তাদের মাধ্যমে কারণে মূলত মাননীয় আদালত এই রায়টা আবার পুনরায় লেনদি করেছেন। বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন স্যার? প্রথম বিষয়টি হচ্ছে, ষড়যন্ত্র তো কখনো থেমে থাকে না। জি। ষড়যন্ত্র এক এক সময় এক এক আঙ্গিকে দেখা যায়। তবে আমার এটুকু দৃঢ় বিশ্বাস যে এই মামলার যে মেরিট, অর্থাৎ যা সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে গৃহীত হয়েছে, এই গৃহীত সাক্ষ্য প্রমাণের পর্যালোচনায় আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে কথিত মতে প্রতারণা বা মানি লন্ডারিং এর কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। এর মৌলিক কারণ হচ্ছে যে ৪৫ লক্ষ গ্রাহকের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হচ্ছে এই ডেস্টিনি। ৪৫ লক্ষ গ্রাহকের অবিস্মরণীয় মেন্টর হচ্ছেন, আইডল হচ্ছেন মোহাম্মদ রফিকুল আমিন, এবং সেই সাথে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই একতাবদ্ধ হয়ে আছে, এবং ৪৫ লক্ষ মানুষ প্রায় এক যুগের উপরে তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং দিয়ে চলেছেন। সুতরাং তাদের এই প্রতিক্রিয়াটি আমি অমূলক বলবো না, কিন্তু আইনের বাধ্যবাধকতা যেখানে রয়েছে, সেই আইনের বাধ্যবাধকতার আলোকে আমরা এই প্রতিক্রিয়া কোনো রাজনৈতিকভাবে কিংবা রাষ্ট্র বা সরকারকে মর্যাদার ক্ষুণ্ণ করে কিংবা কোনো বিরূপ পরিস্থিতির তৈরি করে কিংবা এটার সুযোগ যাতে কেউ গ্রহণ না করে, সেই দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ডেস্টিনির অনেক ডিস্ট্রিবিউটর, অনেক ইনভেস্টর এবং অন্যান্য পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ করে আজকের যিনি সঞ্চালক, সুদীর্ঘ সময় থেকে তিনি এই প্রতিটি ধার্য তারিখে তিনি এবং তার টিম, আজকের যিনি অতিথি তাকেও একাধিকবার অনেকবার আমি দেখেছি। সুতরাং আমাদের এই মামলায় মেরিট কিন্তু প্রসিকিউশনের পক্ষে নয়, সেটি হচ্ছে ডিফেন্সের পক্ষে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের বৈষম্য আর আজকে যদি বৈষম্যমূলক কোনো আচরণ হয় এই ডেস্টিনির সাথে, সেটি হবে অত্যন্ত দুঃখজনক, এবং সেটি তখন মনে করা হবে যে এখনো সেই বৈষম্যের শিকার ডেস্টিনি। আমি আশাবাদী যে এই মামলার রায় প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ বিচারক চাপ মুক্তভাবে, কোনো রাজনৈতিক চাপ এখন নাই, থাকার কোনো সুযোগও নাই। সুতরাং তিনি তার নিজস্ব মত অনুসারে তিনি রায় প্রদান করবেন। সে কথাটি তিনি নিজেও বলেছেন যে আমি আমার সুচিন্তিত মতামতের ভিত্তিতে রায় প্রদান করব। আমি বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করছি যে আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।